পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঘাটাল, পূর্ব মেদিনীপুর সব জায়গায় ধীরে ধীরে এই যে নির্বাচন এগোচ্ছে, চতুর্থ ফেজে নির্বাচন কালকে হয়ে গেল। জঙ্গলমহলে টিএমসি ছিল না, তাই সংঘর্ষ হয়নি। যেখানে যেখানে টিএমসি আছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য সেখানে হিংসার আশ্রয় নিচ্ছে, ফলে খুন বইছে, বোম বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে মানুষকে খেপাবার চেষ্টা করছেন, প্রভোকেশন দিচ্ছেন, উস্কাচ্ছেন। উনি হেরে যাচ্ছেন জানতে পেরে খেলাটাকে আর মাটি করে দেওয়ার চেষ্টা করছেন এবং দুষ্কৃতকারীদের রাস্তায় নামিয়ে দিয়ে সেন্ট্রাল ফোর্সের উপরে অ্যাটাক করছেন। কিছু নিরীহ মানুষ যারা ওনার কথায় লাফালাফি করে তাদের প্রাণ গেছে। দুঃখজনক খুবই একটা প্রাণ যাওয়া, কিন্তু এইভাবে এতদিন ওনারা জিতে এসছেন নির্বাচনকে রক্তরঞ্জিত করে, মানুষকে ভয় দেখিয়ে। এবারে সাধারণ মানুষ ঠিক করে নিয়েছেন তারা পরিবর্তন করবেন, তাই এই বোম বন্দুক বা গুন্ডাদের চিৎকার চেঁচামেচি তারা ভয় পাচ্ছেন না। সকাল থেকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে আর বাংলার পরিবর্তনের রাস্তা তৈরি করছে। মুশকিল হয়ে গেছে দিদিমণি, তার ভাইরাও, গুন্ডা ভাইরা কিছু করতে পারছে না। যে পুলিশ ভাইদেরকে চমকে দিন তাদের দিয়ে পার্টির কাজ করে নিতেন, তারাও বুঝে গেছেন পরিবর্তন হচ্ছে, তারাও হাত তুলে নিয়েছেন, তাই পুলিশকে গালাগালি দিচ্ছেন। যে সেন্ট্রাল ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স, ইভিএম মেশিন, যার মাধ্যমে জিতে তিনি দুবার মুখ্যমন্ত্রী হয়েছে, দু-তিনটা লোকসভাতে উনি সিট জিতেছেন, আজকে তার উপরে ভরসা চলে গেছে। কারণ যে মানুষরা গেছে তো তারা পেছন থেকে সরে গেছে। দিদিমণিকে মানুষ দুবার লোকসভা বিধানসভায় পাঠিয়ে তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আজকে মানুষ হিসাব চাইছে গত 10 বছর কি করেছেন উনি। উনি বোর্ড লাগাচ্ছেন বাংলা তার মেয়েকে চায়। আমি বলছি বাংলা তার মেয়েকে চাইছে না, বাংলা চাকরি চাইছে, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ চাইছে, চিকিৎসা চাইছে, শিক্ষা চাইছে, শিল্প চাইছে। সেটা দিতে পারেননি, তাই তিনি বলছেন বাংলা মেয়েকে চায়। মেয়েকে তো চেয়েছিল, সে মেয়ে কি নিয়েছে? মেয়েকে তাই বেশি দিন নিজের বাড়িতে রাখে নাই, তাকে বিদায় করতে হয়। সেই বিদায় দিন এসে গেছে, 2 মে থেকে সে বিদায় শুরু হবে। একজন মুখ্যমন্ত্রী 10 বছর কি করেছেন তার কোনো স্কোর কার্ড নেই, বলার মতো কোনো সাফল্য নাই, তাই ভালো পাটাকে ব্যান্ডেজ করে লোককে দেখিয়ে দেখিয়ে ভোট চাইছে। তিনি বড় বড় হোর্ডিং লাগিয়েছেন, দিদিকে বলো, দিদিকে বলো। অনেক লোক ফোন করেছে, কারোর সঙ্গে দিদির সঙ্গে কথা হয়নি, হয়েছে? এখন স্লোগান পাল্টে গেছে, দিদিকে ঠেলো আর দিদিকে ঠেলো। সবাই দিদিকে ঠেলতে যাচ্ছে, স্কুটার চালালেও দিদিকে ঠেলো, হুইল চেয়ারে দিদিকে ঠেলো। কেন এই পরিস্থিতি এসছে? উনি বললেন খেলা হবে, খেলা হবে, লোক বসে আছে কখন খেলাটা শুরু হবে। শেষে দেখা গেল হুইল চেয়ার ঠেলা হবে। খেলা নেই, ঠেলা হবে। উনি বললেন দুয়ারে দুয়ারে সরকার, লোকে বসে আছে বাড়িতে কখন সরকার আসবে। এখন দেখা যাচ্ছে হুইল চেয়ারের সরকার। এই যে পরিবর্তন দিদি প্রথম বলেন আমার হচ্ছে আন্দোলন গোত্রে জন্ম। জানা গেল ওনার গোত্র আন্দোলন, এই প্রথমবার শুনলাম, এরকম গোত্র শুনিনি। ঋষিমুনির নাম হয় গোত্র অনুযায়ী, আমাদের তাই আছে। তারপর বলছেন মামাটি মানুষ আমার গোত্র, পাল্টে গেল। এখন বলছেন আসল গোত্র তো শান্ডিল্য, কোনটা আসল নকল বোঝা যায় না। ছিলেন দিদি, হলেন পিসি, তারপরে মা, কিচেন হয়ে এখন মেয়ে হয়েছে। এত পরিবর্তন, লোকে বলছে পরিবর্তন। দেখুন দিদিকে কিরকম পরিবর্তন হয়েছে, ডায়লগ পরিবর্তন হয়েছে, গোত্র পরিবর্তন হয়ে গেছে। আর পরিবর্তন তো হয়েছে ওনাদের কাউন্সিলরদের বাড়ি, পঞ্চায়েত, পৌরসভা, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, জেলা পরিষদের লোকেদের বাড়ি পরিবর্তন হয়েছে, গাড়ি পরিবর্তন, বউর গায়ে গয়না পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনটা কিন্তু বাংলার মানুষ চায়নি। বাংলার মানুষ আইন শৃঙ্খলা চেয়েছিলেন, গণতন্ত্র চেয়েছিলেন, সেটা দিতে পারেননি, সেটা ছিনিয়ে নিয়েছেন। তাই পঞ্চায়েত নির্বাচনে লোকে নমিনেশন করতে পারে না, ভোট দিতে পারে না। ভোট গোনার সময়ও ছাপ্পা মারা হয়, মানুষের প্রতিনিধিকে নির্বাচিত করার অধিকার কেড়ে নিয়েছে। 1.5 বছর 2 বছর ধরে মিউনিসিপ্যালিটি ইলেকশন বাকি, 125টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বাকি আছে। মানুষ ভোট দিয়ে নিজের প্রতিনিধি নির্বাচিত করতে পারছে না। মানুষের একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট লাগে, এখানে কাউন্সিলের কাছে যেতে হয়, কাউন্সিলর নেই। মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। রাস্তাঘাট, জল, বিদ্যুৎ তো ছেড়েই দিন, একটা সার্টিফিকেট পাচ্ছে না। কেন? আপনাকে এই জন্য ভোট দিয়েছিলাম যে আপনি আমাদের গণতান্ত্রিক অধিকারটা ছিনিয়ে নেবেন, ভোট দেওয়ার অধিকারটা ছিনিয়ে নেবেন। এবারে ইলেকশনে তিনি চাইছেন ভয় দেখিয়ে বন্দুকের আওয়াজ করে জিতে নেবেন। মানুষ কিন্তু উল্টো আওয়াজ দিয়েছে। এই বম বন্দুকের আওয়াজের বিরুদ্ধে মানুষ জয় শ্রীরাম আওয়াজ তুলে পরিবর্তনের জন্য রাস্তায় বেরিয়ে এসেছে। আমি গ্রামে গঞ্জে দেখেছি
রোড শো করতে গিয়ে হাজার হাজার মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলছে। আর জয় শ্রীরাম শুনলে দিদির শরীর খারাপ হয়ে যায়। কে কি ভালো কথা শুনতেই পারেন না, মুখের ভাষা শুনুন। প্রধানমন্ত্রীকে কি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কি বলছেন, নাড্ডাজিকে কি বলছেন? কেন এই দুরবস্থা? কারণ যে মানুষের সমর্থন নিয়ে উনি এসব কথা বলতেন, সরকার বানিয়েছিলেন, সে মানুষ আর পিছনে নাই। মানুষ হতাশ হয়েছে, কারণ মানুষের যে শৌচালয় টাকা এসে কেন্দ্র থেকে, তার থেকেও কাটমানি খেয়েছেন আপনি। যে গরিব মানুষের মাথার উপরে মোদীজি ছাদ বানিয়ে দেওয়ার জন্য আবাস যোজনার টাকা পাঠিয়েছিলেন, সেখান থেকেও কাটমানি খেয়েছেন। লকডাউনের সময় যে ফ্রিতে রেশন এসেছিল, সেখান থেকেও কেটে নিয়েছেন আপনি। 5 কিলোর জায়গায় 3 কিলো 4 কিলো চাল দিয়েছেন, 1 কিলো ডাল খেয়ে নিয়েছেন। বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা, বিদ্যার্থী ভাতা, কোনো ভাতাই দেননি আপনি। উন্নয়নের টাকা লুট করে নিজের বাড়ি গাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, বিদেশে টাকা রেখেছেন। এটা মানুষ বুঝে গেছে, তাই দিদির প্রতি লোকের ইচ্ছা নেই, দিদির প্রতি লোকের আগ্রহ নেই, সমর্থন চলে গেছে। আর এটা দিদি বোঝার পরে যে হারছেন, হিংসক হয়ে গিয়ে মানুষকে খেপিয়ে দিয়ে সেন্ট্রাল ফোর্সের উপর অ্যাটাক করতে বলছে। ইভিএম লুট করে নিয়েছে, তার নেতার বাড়িতে ইভিএম পাওয়া যাচ্ছে। আর যে নির্বাচন কমিশন সারা দেশে নিরপেক্ষ নির্বাচন করে সরকার গঠন করেছে, সে নির্বাচন কমিশনকে গালাগালি দিচ্ছেন। তারপরে যখন হচ্ছে না, প্রধানমন্ত্রীকে গালাগালি দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে, নাড্ডাজিকে গালাগালি দিচ্ছেন। এই সংস্কৃতি বাংলার রাজনৈতিক সংস্কৃতি নয়। এই সংস্কৃতির পরিবর্তন জন্য এবার নির্বাচন হচ্ছে। এই অন্যায়, অত্যাচার, দুর্নীতি আর হিংসার পরিবর্তন জন্য এবার নির্বাচন হচ্ছে। আর জঙ্গলমহল সে পরিবর্তন শুরু করেছে, ধীরে ধীরে সারা বাংলায় ছড়িয়ে গেছে। গতকাল নর্থ বেঙ্গলেও ভোটিং শুরু হয়েছে। নর্থ বেঙ্গলে দিদিকে আয়না দেখিয়ে দিয়েছে, সেখানেও দিদি দোকান খুলতে পারবেন না, বউনি করতে পারবেন না, এরকম নির্বাচন শুরু হয়েছে। তাই দিদি খেপে গেছে। তিনি সারা জীবন লাশের রাজনীতি করেছে। আবার লাশ পড়েছে কুচবিহারে, সেই লাশ তুলতে গেছিলেন, নিয়ে এসে রাস্তায় ফেলে বসে বলবেন, দেখুন আমার লোকেদের মেরে দিচ্ছেন, ভোট দিন। কিন্তু নির্বাচন কমিশন ঠিক করেছে, ওই উপদ্রুত এলাকায় কোন নেতা নেত্রীকে ঢুকতে দেওয়া হবে না, যাতে আগুন জ্বালাতে না পারেন। তার খুব কষ্ট, তিনি শিলিগুড়িতে গিয়ে প্রেস ক্লাব করছেন। কেন? উনি বুঝতে পেরেছেন লোক ভোট দেবে না। উনি বলছেন যে প্রধানমন্ত্রীর মুখ নাকি এখানকার লোক দেখতে চায় না। আপনারা ব্রিগেডের সবাই গেছিলেন, প্রধানমন্ত্রীর মুখ দেখার জন্য লক্ষ লক্ষ লোক এসেছিল, তারা ব্রিগেডে ঢুকতে পারলো না, এত বড় ভিড় হয়েছে। কালকে আমি শিলিগুড়ির সভায় ছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে, 2টো লোকসভায় লক্ষাধিক লোক হয়েছে। মোদি মোদি বলে পাগল হয়ে যাচ্ছে। দিদি মোদির মুখ দেখতে চায়, আপনার মুখ লোকে দেখতে চায় না, আর আপনিও জানেন। তাই প্লাস্টার করা পাটা সবাইকে দেখাচ্ছেন। প্লাস্টার করা পা দেখিয়ে মায়েদের বলছেন, আমাকে একটা ভোট দিন, আমার পা ভেঙে গেছে, আমাকে ভোট দিন। রাস্তায় অনেকে ঘুরে বেড়ায়, भगवान के नाम पर दे दे बाबा, अल्लाह के नाम पर दे दे बाबा। सुने थे क्या? आज प्लास्टर करा पायल नामे दे दे माँ, प्लास्टर करा पायल नामे दे दे दीदी। এই রাজনীতি, ভিক্ষা রাজনীতি, চালাকি রাজনীতি চলবে না। তাই বন্ধুগণ, এই সাদা শাড়ি হাওয়ায় চটি মানুষকে অনেক ধোঁকা দিয়েছে, বিদায় করতে হবে। আমি বলছি দিদি, সাদা শাড়ির দিন গেছে, এখন সাদা দাড়ির দিন এসে গেছে। সাদা শাড়ি চলবে না, সাদা দাড়ি সারা দেশে চলছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী কা আন্দামান নিকোবর রেশনের চাল খেয়ে নিচ্ছে, আমফানের ত্রিপল খেয়ে নিচ্ছে, বাড়ির টাকা পায়খানার টাকা খেয়ে নিচ্ছে, রাস্তার টাকা, স্কুল বিল্ডিং এর টাকা খেয়ে নিচ্ছে। তাদের জিজ্ঞেস করুন, তারা আজকে আপন হয়েছে। যে গরিব মানুষ বারবার ভোট দিয়ে জিতিয়েছিল, তাদের কথা আপনি ভুলে গেছেন। তাই এই যে পরিবর্তনের বাংলা, এই যে ভোট, এই যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কলকাতার মানুষ, কলকাতার আশপাশের মানুষ লোকসভায় আমাদের ভোট কম দিয়েছে, তাই আমরা জিততে পারিনি। জঙ্গলমহল জিতেছি, উত্তরবঙ্গ জিতেছি, হুগলি জিতেছি, কলকাতায় আমরা জিততে পারিনি। তাই 18টা সিটে আটকে গেছে, নাহলে আমাদের 22 হতো, দিদির 18 হতো। যাকে সে দুঃখটা পুষিয়ে নিচ্ছে, আমরা 2020 হয়ে গেছে। দুজন জয়েন করে এদিকে চলে এসছেন, T20 চলছে, IPL এখন। আরো কয়েকজন আসবেন বলছেন, আমাদের 21-19 এখন চলছে। স্কোর কিন্তু বেড়েই যাচ্ছে। ঠিক ভোটে বিধানসভার স্কোরও তাই হবে। অমিত শাহ বলেছেন 200 সিট চাই, আমাদের লক্ষ লক্ষ কর্মী প্রাণ লাগিয়ে দিয়েছেন, লড়াই করছেন 200 সিট নিয়ে বাংলা সরকার গঠন করবেন বলে। দিদি মনেও বুঝে গেছেন, উনি বলছেন তার কর্মীদেরকে যদি বিজেপি 200 সিট না পায়, কিনে নেবে, এরা কয়েক লক্ষ টাকায়, কোটি টাকায় বিক্রি হয়ে যাবে। উনি যাদের টিকিট দিয়েছেন তারা বিক্রি হবে, জেলে টিকিট দিয়েছেন, আর তারাও হাততালি দিচ্ছে।
একবার নাকি বলেছিলেন 2 কোটি টাকা দিয়ে আমরা এমএলএ দিচ্ছি। আমি দিদিকে বলছি আপনার কোন এমএলএ দাম 2 কোটি টাকা, আমাকে নিয়ে আসুন আমি দেখছি। আরে আজকে আপনার দামও 2 কোটি নাই, আপনাকে বিক্রি করলে 2 কোটি টাকা পাওয়া যাবে না। আর আপনার এমএলএরা তাদের দিয়ে সঙ্গে টাকা দিলেও কেউ নেবে না। আজকে এত বদনাম, এত দুর্গন্ধ গায়ে, বিক্রি হবে না, বিক্রি হবে না বলে রাস্তায় দাঁড়িয়ে আছে। এরকম রাজনীতি আমরা করি না, এরকম নেতা আমরা তৈরি করি না যারা কথায় কথায় বিক্রি হয়। বিক্রি কেনাকাটার মধ্যে আমরা নাই, রাজনীতির নীতি আদর্শ দাঁড়িয়ে করি আমরা। উন্নয়ন, নির্বাচন উন্নয়ন নামে লড়ি আমরা, তাই রাজ্যের পর রাজ্য আমরা জিতে চলেছি। আর আপনার হারার দিন এসেছে। আপনি লোকসভায় হারার পরে বলেছিলেন ইভিএম চলবে না, ব্যালট চাই, মিছিল বার করেছিলেন কলকাতায়। তার 6 মাসের মধ্যে হাইকোর্টে ভোট হলো 1200 সেশনে, 15টার মধ্যে আমরা 88 জিতলাম, সেটা কিন্তু ব্যালটেই হয়েছিল। তাই জঙ্গলমহল উত্তরবাংলা সিধা সরল মানুষগুলো বিজেপি ছিল ইভিএমে, আর কলকাতা হাইকোর্টের শিক্ষিত উকিল বাবুরাও ব্যালটের মাধ্যমে বিজেপিকে জেতালেন। আপনি কোথায় যাবেন? আপনার রাস্তা বন্ধ হয়ে গেছে। তাই আপনি বুঝে গেছেন নির্বাচন হলে আপনি হেরে যাবেন। তাই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ভোট বন্ধ, স্কুল কমিটির ভোট বন্ধ, কোঅপারেটিভ ক্লাবের মধ্যে ভোট বন্ধ করেছেন। ভোট বন্ধ করে বাঁচা যাবে না, দরজা বন্ধ করে দিয়ে বাঁচা যায় না। আপনি সেই উট পাখির মতো বালির মধ্যে মুখ ঢুকাতে চাইছেন। গণতন্ত্র আপনাকে শিক্ষা দেবে, গণতন্ত্রের মাধ্যমে এখানকার জনগণ আপনাকে শিক্ষা দেবে যাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভারতীয় জনতা পার্টি যা বলে খোলাখুলি বলে। আমাদের পাশের রাজ্য বিহারে ভোট হয়ে গেল 2 মাস আগে। আমরা বলেছিলাম আমরা জিতলে, জোর দিলে নীতিশ বাবু মুখ্যমন্ত্রী হবেন। আমরা তার চেয়ে ডবল সিট জিতেছি, কিন্তু নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছেন। ভদ্রলোকের এক কথা, আপনি কিন্তু কথা রাখেননি। আপনি কলকাতাকে লন্ডন বানাননি, দীঘাকে গোয়া বানাননি, দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাননি, সুইজারল্যান্ড বাংলাকে আফগানিস্তান বানিয়েছিলাম। সেই বাংলার আফগানিস্তানকে পরিবর্তন করে আমরা করতে চাইছি। যে কাশ্মীর 40 বছর ধরে বম বন্দুকের আওয়াজ চলছিল, গুলি চলছিল, হিন্দু শূন্য করে দেওয়া হয়েছিল, মানুষের ভোট দিতে পারত না, ভোট বয়কট হতো। কোথায় কোথায় রক্তের নদী বয়ে যাবে বলেছিলেন, চুনাव होगा तो खून का नदी बहेगा। কোথায় खून का नदी? किसी माई की लाल की हिम्मत हुई, काश्मीर में वोट हो गया, 1 से 2 स्टेट बन गया। ভোট হলো শান্তিতে, একটা ইট পড়লো না, পাথর পড়লো না। যারা ডায়লগ দিয়েছিল বাড়িতে বসে চুপচাপ দেখলো ভোট হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল, কার হিম্মত হয়নি। তো কাশ্মীরে শান্তিতে ভোট হতে পারে, পশ্চিমবাংলায় হতে পারে না। এই বাংলাকে আমরা চেয়েছিলাম, যেখানে মায়েরা বোনেরা রাস্তায় বেরোতে পারবে না, মেয়েরা স্কুল কলেজ টিউশন যেতে পারবে না, চিন্তায় থাকবো। মা বোনেরা বাজার হাটে গেলে কেউ আঁচল টানবে, হাত টানবে। কমপ্লেন করলে দিদি বলবেন দুষ্টু ছেলেরা করছে। এত দুষ্টু ছেলে কোথা থেকে এলো? ওই দুষ্টু ছেলে কালকে গুলি খেয়েছে কুচবিহারের শীতলকুচিতে। এই দুষ্টু ছেলেরা থাকবে না বাংলায়। সবে শুরু হয়েছে। যারা ভেবেছে সেন্ট্রাল ফোর্স মানে বন্দুকটা দেখাবার জন্য নিয়ে এসছে, তারা বুঝেছে ওর গুলির গরম কিরকম। আর এটা সারা বাংলায় হবে। যদি কেউ আইন হাতে নিতে আসে, তাকে যোগ্য জবাব দেওয়া হবে। পশ্চিমবাংলার মাথা নত করেছেন মমতা ব্যানার্জি এই দুষ্কৃতকারীদের ভোটের মধ্যে নিয়ে, সেই গুন্ডাদেরকে সমাজ বিরোধীদের ইলেকশন করিয়ে তাদেরকে নেতা বানিয়েছেন। তাই তার নেতাদের ভাষণ শুনুন। বিজেপিকে ভোট না দিলে কি সবুজ সাথী সাইকেল পাবে না, স্বাস্থ্য সাথী কার্ড পাবে না, ব্লক করে দেওয়া হবে, রেশন বন্ধ করে দেওয়া হবে। কেউ কেউ বলছে পাড়ায় থাকতে দেবে না। আমি বলছি দিদি সেই সমস্ত ছোট ছোট ফুট সাইজের, ইঞ্চি সাইজের ভাইদের, বাকিরা তো এখানে থাকবে। দিদিমণি নবান্নে থাকবে না, কালীঘাটে থাকবে। আপনারা 2 তারিখের পরে কোথায় যাবেন ঠিক করুন। এখন থেকে জায়গা দেখে রাখুন, নাহলে বলুন ঝাড়খণ্ডে, বিহারে আর উড়িষ্যাতে জায়গা কিনে দেবো, জায়গা দেখে দেবো, ফ্ল্যাট কিনে দেবো, ওখানে কি থাকতাম। আর যারা এই গরিব মানুষের উন্নয়নের টাকা লুট করেছে, স্কুল বিল্ডিং এর টাকা, পুকুর কাটানোর টাকা, রাস্তা জল বিদ্যুতের টাকা, 100 দিনের কাজের টাকা লুট করেছে, তাদেরকে আমরা ছাড়বো না কাউকে। এসআইটি গঠন হবে বিজেপি সরকার এলে, তদন্ত হবে, আর যোগ্য শাস্তি পাবে দোষী যদি কেউ প্রমাণিত হয়। হয় দমদম সেন্ট্রাল জেল, আলিপুর সেন্ট্রাল জেল, ব্যারাকপুরের জেল, জায়গা কম পড়লে বড় নেই তাহলে ভুবনেশ্বরে পাঠিয়ে দেবো জগন্নাথ দর্শন করতে। বন্ধুগণ, চোখ দেখিয়ে, ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে এই যে রাজনীতিকে কন্ট্রোল করে বিরোধীদের আটকানোর চেষ্টা, এর দিন শেষ হয়ে এসেছে। আর গণতন্ত্রের মাধ্যমে এর পরিবর্তন হবে। দিদিমণি গণতন্ত্রকে ভয় পাচ্ছেন, জনগণের রায়কে ভয় পাচ্ছেন, তাই ভয় দেখে রাজনীতি করার চেষ্টা করছেন, ইলেকশন কমিশনকে অ্যাটাক করছেন।
সেদিন চলে গেছে, মানুষ সমস্ত ভয়কে উপেক্ষা করে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। আমি আশা করবো 17 তারিখ সেই দিন আসছে যেদিন আপনারা সকালবেলা গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিন। সেন্ট্রাল ফোর্স বুথে থাকবে, কেউ লাল চোখে দেখাতে পারবে না। তাহলে আমরা আজ যদি বাড়াবাড়ি করে, শীতলকুচি দেখেছেন কি হয়েছে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে। সেই জন্য সাবধান থাকুন, যা লুটপাট করেছেন মানুষের ধন সম্পত্তি, সেটা খাওয়ার জন্য বেঁচে থাকুন শান্তিতে। খুব সময় খারাপ আছে, এই হিংসার রাজনীতি, দুর্নীতির রাজনীতি বাংলা থেকে বিদায় করতে হবে। তাই আমরা রাস্তায় নেমেছি। আমরা বলেছি যে উত্তর বাংলার উন্নয়ন হয়নি, সুন্দরবন উন্নয়ন নেই, জঙ্গলমহল উন্নয়ন হয়নি, তার জন্য আলাদা ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে হবে। কলকাতার জন্য, এখানকার পুরসভার জন্য আলাদা পয়সা অ্যারেঞ্জমেন্ট হবে, তার উন্নতি হবে। আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে মহিলাদের কেজি থেকে পিজি পর্যন্ত ফ্রি এডুকেশন দেওয়া হবে, বাবা মার কোনো চিন্তা থাকবে না। মহিলাদের জন্য 9টা নবদুর্গার নামে পুলিশের ব্যাটালিয়ন তৈরি হবে, মেয়েরা চাকরি পাবে। 3টা আর্মস ব্যাটালিয়ন, আর্ম ফোর্সের ব্যাটালিয়ন তৈরি হবে মাতঙ্গিনী হাজারের নামে, মহিলারা আর্ম ফোর্সে চাকরি করবে। ট্রেনে বাসে মেয়েদের যাতায়াত ফ্রি হবে, মায়েরা চাইলে বাপের বাড়ি গেলে তাদের জন্য ফ্রি হবে। 33% সরকারি চাকরিতে মহিলাদের জন্য রিজার্ভেশন হবে। মহিলাদের সম্মান, সুরক্ষা, আর্থিক স্বাবলম্বন আমরা বাড়াবো। এইটা করেছি, দিদিমণি হজম করতে পারেননি, এখনো বলছে উনিও করবেন। 10 বছর আপনি কি ঘুমিয়েছেন? কেন করেন? আমরা করেছি, তাই বলছি, এবং করবো। এখানে এই যে ক্রিমিনাল দ্বারা নির্বাচন করার রাজনীতিটাও বন্ধ করবো। নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন 5 বছর অন্তর হবে, মানুষ ভোট দেবে, নির্বাচন করবে। মিউনিসিপ্যালিটি কর্পোরেশন 5 বছর অন্তর হবে, আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন, ভোট করবেন। কোনো বন্ধুদের আওয়াজ হবে না, কেউ আপনাকে ভোট দিতে আটকাবে না। এখানকার পুলিশ নির্বাচন করবে, সেন্ট্রাল ফোর্স দরকার হবে না। যে পুলিশের মেরুদণ্ডটা আপনি ভেঙে দিয়েছেন, সেই মেরুদণ্ডকে আমরা সোজা করে দেবো। দরকার হলে সেই মেরুদণ্ডের জায়গায় ফাইবারের মেরুদণ্ড লাগিয়ে দেবো। পুলিশ সোজা হয়ে দাঁড়াবে, পুলিশের চোখে চোখে হিম্মত হবে না, পুলিশকে চমকানো, বোমা মারার হিম্মত হবে না। পুলিশের ইউনিফর্ম আর অশোক স্তম্ভের সম্মান আমরা ফিরিয়ে দেবো, যেটা ইউপি বিহারে করেছি। তাই জঙ্গল শেষ হয়েছে। এইবারের নির্বাচন বাংলার ভবিষ্যৎ নির্বাচন, ভবিষ্যৎ তৈরি নির্বাচন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ তৈরি নির্বাচন। বাংলার রাজনৈতিক, ভৌগোলিক, ঐতিহাসিক পরিবর্তন হবে। এই পরিবর্তনের পরে আপনার হসপিটালে ডাক্তার পাবেন, থানায় পুলিশ পাবেন, এফআইআর নেবে, বাচ্চাদের স্কুল গেলে টিচার পাবে, পড়াশোনা পাবে। আর এখানকার থেকে আপনাকে চিকিৎসা করতে ভেলোর, চেন্নাই যেতে হবে না, এখানে যোগ্য চিকিৎসা পাবেন, সময় রেশন পাবেন, আবাস যোজনার বাড়ি পাবেন, শৌচালয় পাবেন, ভাতা পাবেন, আপনার রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাবেন। সেটা আমরা নিশ্চিত করে দেবো। ভারতীয় জনতা পার্টিকে আপনারা সুযোগ দেননি বাংলায়। আমরা অধিকার নিয়ে এসেছি, সারা ভারতবর্ষে একাধিক রাজ্যে বারবার জিতছি আমরা। বিহারে 4 বার হয়ে গেল, গুজরাটে 5-6 বার হয়ে গেল, মধ্যপ্রদেশ, রাজস্থান, সব জায়গায় জিতছি আমরা। বাংলায় জিতাইনি। শ্যামাপ্রসাদের স্বপ্নকে সফল করার জন্য আমরা লড়াই করছি। সেই শ্যামাপ্রসাদ, এই বাংলার আশুতোষের ছেলে, ভারত কেশরী শ্যামাপ্রসাদ, যিনি দেশের অখণ্ডতার জন্য প্রাণ দিয়েছিলেন, বাংলায় নয় কাশ্মীরে গিয়ে, যিনি এই বাংলাকে জিন্নার হাত থেকে তুলে নিয়ে এসেছিলেন, বলেছিলেন তুমি ভারত ভাগ করেছো, আমি বাংলা ভাগ করে দেখাবো, পারলে ঠেকাও। তাহলে পশ্চিমবাংলায় যেখানে দাঁড়িয়ে আছি তার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার ইচ্ছা ছিল এখানকার উদ্বাস্তু নাগরিকত্ব দেওয়ার, তিনি পারেননি, তাই অকালে চলে যেতে হয়েছে, খুন করা হয়েছিল। তাই ভারতীয় জনতা পার্টির যে কমিটমেন্ট, ওপার বাংলা থেকে যারা মা বোনের সম্মান বাঁচাতে চলে এসছেন, 14 পুরুষের ধর্ম বাঁচাতে চলে এসছেন, সে হিন্দু বাঙালিকে ভারতবর্ষের সম্মানীয় নাগরিকত্ব দেবো। সিএ পাস করিয়েছি, যেদিন বিজেপি সরকার আসবে প্রথম ক্যাবিনেট মিটিং এ এটা নিশ্চিত হয়ে যাবে যে উদ্বাস্তুদেরকে ভারতীয় নাগরিকত্ব বিজেপি দেবে। আমরা বিল পাস করিয়েছি, আমরা কথা দিয়েছি, আমরা সে নাগরিকত্ব দেব। বন্ধুগণ, যারা এই সবের বিরোধিতা করেছে আপনারা দিন তাদের ভোট দিয়েছেন, সব পার্টিকে সুযোগ দিয়েছেন, একবার বিজেপিকে দিন। প্রধানমন্ত্রী বলেছেন আপনারা আমাদের জিতিয়ে সরকার বানিয়ে দিন, আমরা আপনাদের স্বপ্ন পূরণ করব। যে বাংলা দেশের মধ্যে এগিয়ে দুনিয়াকে নেতৃত্ব করার মতো ব্যক্তি নির্মাণ করেছে, সে বাংলা আজকে পিছিয়ে যাচ্ছে প্রতি বছর। আইন শৃঙ্খলা নাই, গণতন্ত্র নাই, আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, শিল্প নাই, শিক্ষা নাই। এই হাহাকার করা বাংলাকে আমরা সোনার বাংলা বানিয়ে দেবো, সেই সংকল্প নিয়ে এসেছি। আসুন আগামী 17 তারিখ সকাল সকাল বুথে গিয়ে ভোট দিন, পদ্মফুল চিহ্নে
আমাদের কর্ণমিত্র কম বয়সী যুবা বিধায়ক তাকে পাঠিয়ে দিন বিধানসভায়, যিনি আপনাদের নেতৃত্ব করবেন, আপনাদের প্রতিনিধিত্ব করবেন। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আপনাদের যে কাজ এখানে কেউ করতে পারেনি সেই কাজ করে দেবো, আপনাদের অধিকার সম্মান ফিরিয়ে দেবো। এই বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।